আসসালামু আলাইকুম গাইস। আমি রম্বছবি কোম্পানি থেকে বলছিলাম, ফটোগ্রাফার মায়া চৌধুরী নিয়াজ। তো অনেকেই মনে করে কি যে আমরা ফটোগ্রাফাররা খুব ইজিলি সব কিছু ক্রিয়েট করে ফেলি, আমরা ম্যাজিশিয়ান, আমরা কোনো ফটোগ্রাফার না বা সিনেমাটোগ্রাফার না। তো আমরা ভাবি কি যে ক্যামেরার সামনে দাঁড়াইলেই একটা ক্লিক করলে ছবি হয়ে যায়। তো সেক্ষেত্রে হলে ভাই আপনি শুধু 2-1 ঘন্টা ছবি তুলবেন, আধা ঘন্টা ছবি তুলবেন, এই জন্য এত টাকা কেন? তো আমি বলতে চাই যে 2-1 ঘন্টায় কখনো কোনো শ্যুট হয় না, বা আধা ঘন্টা কোনো শ্যুট হয় না। কোনো জায়গায় ম্যাক্সিমাম 4.5 থেকে 5 ঘন্টা লাগে। এবং আরেকটা জিনিস বলি, একজন ফটোগ্রাফার আপনার যে কেন তোমার টাকা চার্জ করে, কারণ সে এতগুলো বছর কাজ করে নিজের স্কিল ডেভেলপ করে তারপর দেন সে ফটোগ্রাফার হয়েছে। আর একজন ফটোগ্রাফার ক্যামেরা ধরে ক্লিক করলেই হওয়া যায় না। তো সবার ক্ষেত্রে সবার একটা প্রশ্ন থাকে যে ভাই এত টাকা পেমেন্ট কেন? আচ্ছা ভাই আমাকে একটা প্রশ্ন বলেন, উত্তর দেন আপনারা। সেটা প্রশ্ন আপনাদের করি, বিয়ের দিন বা বৌভাতের দিন, এই এই মিলার 3টা প্রোগ্রাম আপনি 3 দিন ডেকোরেশন করবেন, 3 দিন সবাইকে খাওয়া দাওয়া করাবেন। মানুষ 3 দিন আপনাকে মুখে মুখে আপনার নাম থাকবে, 3 দিন পরে কি কেউ আপনার নাম মুখে আনবে? না, আনবে না। অথচ এই ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফিটাই সারাটা জীবন থাকবে। আর আরেকটা কথা, আপনারা যারা ফটোগ্রাফারকে, সিনেমাটোগ্রাফারকে ক্যামেরাম্যান বা ছোটো চোখে দেখেন, যে ক্যামেরাম্যান বলেন বা ছোটো চোখে দেখেন, তাদের জন্য বলি, আপনারা শিক্ষিত হয়েও যদি একজন ফটোগ্রাফারকে ক্যামেরাম্যান বলেন, এটা একজন ফটোগ্রাফারের জন্য ভীষণ যন্ত্রণাদায়ক। যারা ছোটো করে দেখেন যে ফটোগ্রাফ ক্যামেরাম্যান আইসে, এটা আরও বেশি মূর্খতার প্রমাণ দেয়। তো আমি সবার কাছে রিকোয়েস্ট করবো, আমার যত ক্লায়েন্ট, ফ্রেন্ডস, ভাই বোন যারা আছে, মুরব্বীরা আছে, যে ফটোগ্রাফারকে সম্মান দেওয়ার চেষ্টা করবেন এবং ক্যামেরাম্যান না বলে ফটোগ্রাফার বলার চেষ্টা করবেন। আর ওভারঅল আমি একটাই কথা বলবো সর্বশেষ, যে কেন এত টাকা পেমেন্ট নেই সেটা বলেন না। তো আপনি 20,000 টাকা খরচ করতে পারবেন ডেকোরেশনের জন্য, 1 লাখ টাকা খরচ করবেন খাওয়ানোর জন্য, অথচ ফটোগ্রাফির জন্য একদিনের বাজেট 20,000 টাকা দিতে পারবেন না। যখনই ফটোগ্রাফি বেলা আসে, ভাইয়া বাজেট কম, এটা ওইটা খরচ হয়ে গেছে, অথচ সারাদিন কিন্তু এটাই একমাত্র আপনার সৌন্দর্য। তো আমি দিন শেষে আপনাকে একটা কথাই বলবো, যে যত কিছু করেন সব জায়গায় বাজেট কমানোর ট্রাই করলেও ফটোগ্রাফিতে কমায় না, কারণ এটাই একটা সময় আপনার স্মৃতি হয়ে থাকবে এবং সুন্দর জায়গায় তুলে ধরবে। এটাই ছিল আমার সর্বশেষ কথা। আমি যদি কারোর সাথে কোনো ভুল ত্রুটি করে থাকি বা ভুল কিছু বলে থাকি, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি মায়া চৌধুরী নিয়াজ আছি আপনাদের সাথে। পরবর্তীতে আবার কথা হবে, দেখা হবে। ধন্যবাদ।